আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুনায়েদ এগ্রো ফার্ম অ্যান্ড ভেটেরিনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ কথা বলতে চলেছি এক্সট্রাভেট ইনজেকশন সলিউশন সম্পর্কে। এক্সট্রাভেট ইনজেকশনের উপাদানসমূহ: প্রতি মিলিতে রয়েছে ফেনিরামিন মিলিয়েট ভিপি 22.75 মিলিগ্রাম। এক্সট্রাভেট একটি অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। যে কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশনের পূর্বে এক্সট্রাভেট ইনজেকশন ব্যবহার করতে হয়। তাছাড়াও যে সকল রোগে ব্যবহার করা যায়: বিভিন্ন কারণে সৃষ্ট অ্যালার্জি, শরীরের বিভিন্ন স্থানে চুলকানো, চর্মরোগ, ত্বকের প্রদাহ, আর্টেকেরিয়া, চামড়ার নিচে পানি জমা, বিষাক্ত পোকামাকড়ের কামড়, তীব্র আলোর কারণে চামড়া প্রদাহ, রাইনাইটিস, পাকস্থলী প্রদাহ, গাভীর খুরের প্রদাহ, গাভীর প্রসবজনিত রোগ ও গর্ভফুল আটকে যাওয়া। তাছাড়াও গিরা ফোলা, পেট ফোলা, জরায়ু প্রদাহ, ম্যাস্টাটাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এক্সট্রাভেট ইনজেকশন। এক্সট্রাভেট ইনজেকশন শুধুমাত্র মাংসপেশি ও শিরায় প্রয়োগের জন্যে। এক্সট্রাভেট ইনজেকশন ব্যবহারের নিয়ম: গরু, মহিষ, ঘোড়া প্রতি 10 কেজি দৈহিক ওজনে হিসাবে 1 মিলিগ্রাম ইনজেকশন ব্যবহার করতে হবে। ছাগল, ভেড়ার ক্ষেত্রে হাফ মিলি থেকে 1 মিলি ইনজেকশন ব্যবহার করতে পারেন। আপনার গবাদি পশু প্রজাতি ভেদে ওষুধ মাত্রা নির্ধারণ করা উচিত। প্রথম দিকে সাধারণত অল্প মাত্রায় ওষুধ প্রয়োগ করা উচিত, কারণ দেখা গেছে যে অল্প মাত্রায় ওষুধ প্রয়োগে কার্যকরী ফলাফল পাওয়া যায়। এক্সট্রাভেট গর্ভবতী ও দুগ্ধবতী গাভীতে ব্যবহার। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ফেনিরামিন নিরাপদ সম্পর্কে জানা যায়নি, তবে গর্ভবতী পশুতে বিপদ ও সুবিধাসমূহ বিবেচনায় ব্যবহার করা উচিত। এক্সট্রাভেট ইনজেকশন ব্যবহারের প্রত্যাহারকাল: মাংস 7 দিন ও দুধ 2 দিন খাওয়া যাবে না। এক্সট্রাভেট ইনজেকশন 10 মিলির ভায়াল ও 100 মিলির ভায়ালে বাজারে পাওয়া যায়। এটি রপ্তানি করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেরিনারি বিভাগ। ভেটেরিনারি ঔষধ সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।